হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি বিষয় হতে চলেছে, আর তোমরা অনেকে এই বিষয়টা জেনেও গেছো। তো মোহনবাগানকে অফিসিয়ালি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তো সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নেবো। তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থাকো। তো যদি বিষয়টা নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগানকে অফিসিয়ালি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তো অফিসিয়ালি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ পোস্ট করে জানিয়ে দিল যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে মোহনবাগানকে বাদ দিয়ে দেওয়া হলো। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এবছরে যে কটা ম্যাচ আছে মোহনবাগানের আর কোনো ম্যাচে মোহনবাগান খেলতে পারবে না এএফসি চ্যাম্পিয়ন্স লিগের। তো সেই জায়গায় এএফসি এটা খুবই খারাপ ডিসিশন দিয়েছে। তো সেই জায়গায় মোহনবাগান যে 2 তারিখের ম্যাচটা ছিল ট্র্যাক্টর এফসির সঙ্গে 2রা অক্টোবর, তো সেই ম্যাচটা মোহনবাগান খেলতে যায়নি। তো কেন খেলতে যায়নি তো সেটা সবাই জানো, যেহেতু ইরানে এই সময় যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অবস্থা খুবই খারাপ, তো সেই জন্যই মোহনবাগান খেলতে যায়নি। আরও একটা প্রমাণ, যেদিনকে মোহনবাগানের ম্যাচ ছিল সেদিনকে আরও একটা ম্যাচ ছিল। তো সেই জায়গায় ওই ম্যাচটা চলাকালীন আকাশে মিসাইলও পর্যন্ত দেখা গেছে। তো সেই জায়গায় প্লেয়ারদের রিস্ক নিয়ে কি আগে ফুটবলটা, আগে কি খেলা? সব থেকে আগে তো প্লেয়ারদের জীবন। তো সেই জায়গায় প্লেয়াররা যদি না ভালো থাকে তাহলে খেলবে কি করে? তো সেই জায়গায় মোহনবাগান ম্যানেজমেন্টের খুবই ভালো সিদ্ধান্ত যে তারা খেলতে যায়নি। তো সেই জায়গায় মোহনবাগানের তো এতে কোনো দোষ নেই। এএফসি এরকম একটা সিদ্ধান্ত দেবে আশা করা যায় না। অবশ্যই এএফসি রুলে রয়েছে যদি কোনো টিম কোনো ম্যাচ না খেলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, কিন্তু সেই জায়গায় মোহনবাগান কারণ দেখিয়েছে যে কেন তারা খেলতে যায়নি। তো সেই জায়গায় এএফসি এরকম একটা সিদ্ধান্ত দেবে কোনোমতেই ভাবিনি। তো সেই জায়গায় কারণ দেখানোর পরেও যে এএফসি এরকম সিদ্ধান্ত দেবে সেটা অবিশ্বাস্য। আর যদি মোহনবাগান খেলতে নাই যেতে যেত তাহলে মোহনবাগান পয়সা দিয়ে হোটেলও বুক করতো না, এমনকি ফ্লাইটের টিকিটও কাটতো না। তো সেই জায়গায় মোহনবাগানের সব কিছু রেডি ছিল, তাহলে মোহনবাগান যাবে না কেন? যদি মোহনবাগানের ম্যাচটা নাই খেলতে যাওয়ার ইচ্ছা ছিল তাহলে মোহনবাগান সবকিছু বুক করেছিল কেন? তো এএফসির থেকে খুবই জঘন্য ডিসিশন এটা। এএফসি সবসময় মিডল ইস্ট ক্লাবগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেয়। তো মোহনবাগানকে খুবই জঘন্য রকম একটা শাস্তি দিল এএফসি এই জায়গায়, কারণ তার প্রমাণ আমরা এর আগে অনেক পেয়েছি। যেমন কিছুদিন আগে কাতারের সঙ্গে ইন্ডিয়ার যে ম্যাচটা, সেই ম্যাচটাতেই জলজান্ত প্রমাণ, একটা বল বাইরে বেরিয়ে গেছে, তো সেই বলটাকে টেনে নিয়ে এসে গোলে পাঠিয়ে দিল কাতারের একটা প্লেয়ার। তো সেই জায়গায় গোল অ্যালাউ করে দিল। তো সেই জায়গায় কতটা অ্যাডভান্টেজ দেয় মিডল ইস্ট ক্লাবগুলোকে এএফসি, তো সেটা থেকেই বোঝা যায়। তো দেখা যাক পরবর্তী সময় মোহনবাগান এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ জানায় কিনা। তো যদি এই বিষয়ে কোনো আপডেট পাই পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল, খুবই খারাপ ডিসিশন। তো তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের কি মতামত। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।